নমস্কার বন্ধুরা, বর্ণা জিয়াম্মি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি, যেটা মুখে রুচি আনতে ভীষণভাবে সাহায্য করবে। আমি 4 টুকরো রুই মাছের পিস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, রঙের জন্য দিয়ে দিলাম একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, আর একটু সর্ষের তেল ওপর থেকে। এখন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। এই মাছের ঝোলটা আপনারা রুই মাছ ছাড়াও কাতলা, চারাপোনা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, এমনকি তেলাপিয়া মাছ দিয়েও করতে পারেন। মাছ আমি ওইভাবে মেখে 10 মিনিট রেখে দেব। এখন আমি কিছু সবজি কেটে নিয়েছি, লম্বা লম্বা করে ঝিঙে, লম্বা করে বেগুন, আর ওই একই রকমভাবে একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রত্যেকটা সবজিই কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। এখন গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া খুব ভালো করে গরম করে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এখন মাছগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। মাছগুলো এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও আমি উল্টে লাল লাল করে ভেজে নেব। তবে খুব বেশি ডিপ করে ভাজার কোনো প্রয়োজন নেই। যেহেতু এটা একটা পাতলা ঝোল হবে, তাই বেশি ডিপ করে ভাজলে মাছগুলো স্টিফ হয়ে যেতে পারে। একটু নরম করে ভাজলে ঝোলটাও খেতে ভালো লাগবে, মাছটাও খুব সুন্দর নরম হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন অন্য একটি পাত্রে মাছগুলোকে তুলে নিলাম। এখন কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে আমি কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। কেটে রাখা বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। বেগুনগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নেব, কারণ বেগুনগুলো আমি ঝোলে প্রথমে অ্যাড করব না, শেষের দিকে দেব। না হলে ঝোলের মধ্যে বেগুনগুলো গলে যেতে পারে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াতে যে তেল আছে ওই তেলেই 1 চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এই ঝোলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম একটা বড় সাইজের মিহি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে পেঁয়াজ ভাজবো না, সোনালি রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি একটা মিক্সিং কন্টেনারের মধ্যে 1 চামচ ধনে, 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ মৌরি, 1 ইঞ্চির থেকেও কম পরিমাণ আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে পেঁয়াজগুলো প্রায় সোনালি রং ধরে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ঝিঙে আর আলুগুলো ওই তেলের মধ্যে পেঁয়াজের সঙ্গে অ্যাড করে নিলাম। নাড়াচাড়া করে হাই ফ্লেমে মিনিট 5 উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ঝিঙে আলু ছাড়াও আপনারা পটল, পেঁপে, বরবটি, অন্যান্য যে কোনো সবজি এই ঝোলে দিতে পারেন। এমনকি বড়িও এই ঝোলটার মধ্যে দেওয়া যেতে পারে। এখন আমি হাই ফ্লেমে নুন আর হলুদ দিয়ে সবজিগুলো লাল লাল করে একটু ভেজে নেব। প্রথমেই কিন্তু আমি লবণ দিইনি, 5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি লবণ দিলাম, কারণ লবণ দিলেই ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করবে, সেক্ষেত্রে সবজির বাইরেটা লেয়ার তৈরি হবে না। এখন নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে আমি এখন গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি যাতে টমেটোটা গলে যায়। এবার গ্যাস একদম সিমে দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর খুলে নাড়াচাড়া করে নিলাম আর রেডি করে রাখা মশলার পেস্টটা আমি এবার অ্যাড করে দিলাম। আবার গ্যাসের ফ্লেম হাই করে দিলাম। এবার হাই ফ্লেমে মশলা কষিয়ে নিতে হবে। রঙের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, শুধুমাত্র রং হবে, ঝাল হবে না। ঝালটা কাঁচা লঙ্কা থেকেই এই রান্নাতে আসবে। এখন মশলা খুব ভালোভাবে মিনিট 5 ধরে হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। তেল আর মশলা আলাদা হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে চিনিটা দিলে স্বাদের একটু ব্যালেন্স আসে। দিয়ে দিলাম ঝোলের পরিমাণ অনুযায়ী উষ্ণ গরম জল। আপনারা যে পরিমাণ ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী গরম জল ঝোলে অ্যাড করতে হবে। আমি আরও খানিকটা গরম জল দিয়ে দিলাম ঝোলের পরিমাণ একটু বেশি করার জন্য। এখনও সবজিগুলো সেদ্ধ হবে, ঝোল ফুটবে, সেই কারণে
ঝোলটা অ্যাডজাস্ট করার জন্য জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। এখন ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ একবার নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম আর ফুটতে দিলাম হাই ফ্লেমে। হাই ফ্লেমে যখনই ফুটে উঠলো তখন একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে নিতে হবে। সমস্ত সবজি এই পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে। আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য ভাজা জিরের গুঁড়ো এতে আমি অ্যাড করে দিলাম আর 1 চিমটে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। সমস্ত উপকরণ এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে লো করা আছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আর একবার ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম যে দেখতে কীরকম হয়েছে। অত্যন্ত সুস্বাদু এই মাছের ঝোলের রেসিপিটি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি গরমে রুচি ফিরে আসবে এই মাছের ঝোল দিয়ে ভাত খেলে। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণা জিয়াম্মি কিচেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।